বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৈঠক শেষে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। আর বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথের দাবি তুলবে বিরোধী দল। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। ডেপুটি স্পিকার বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সংসদে অধিবেশনে জুলাই সনদের বিষয়টি নিষ্পত্তি হতে হবে বলে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। না, আমরা নাকচ করেছি বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকারটা নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।